হাটের মাঝে মৎস্যমন্ত্রীকে ধমক এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর। গ্রামের লোক হয়ে মাছ সামলাতে পারছেন না? কতদিন হলো ডিপার্টমেন্টে? কি করেছেন হিসেব দিন। আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছেন? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন? কি হয়েছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। এভাবেই গালে হাত দিয়ে বসে রইলেন মুখ্যমন্ত্রী। বেইজ্জতের এক শেষ রাজ্যের প্রবীণ মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। লজ্জায় এরপর মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর মুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি। একবার কিছু বলতে গিয়েছিলেন। 2.5 বছর আপনি কি করেছেন? কি হয়েছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। কত হয়েছে? মানে আপনি ছেড়ে তুলে নিয়েছে, তাই তো? অবস্থা বেগতিক দেখে হাল ধরেন দফতরের সচিব। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর বয়স এখন 78 বছর। 1996 সাল থেকে বিধায়ক। সেবার কংগ্রেস প্রতীকে বাম প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন পাঁশকুড়া পূর্ব কেন্দ্র থেকে। তারপর 3বার ওই একই আসন থেকে জিতেছেন তৃণমূলের প্রতীকে। আগের মৎস্যমন্ত্রী অখিলগিরির মন্ত্রিত্ব যায় মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য মন্তব্য করায়। তারপর এই প্রবীণ বিধায়কের কপালে মন্ত্রিত্বের শিকে ছেড়ে। আর সেই প্রবীণ মানুষটিকে এভাবে ধমক রাজ্যের মুখ্যমন্ত্রীর। ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছেন? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন? কি হয়েছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। যুদ্ধ পরিস্থিতির কারণে নবান্নে জরুরি বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রীর। হাজির ছিলেন বাংলার প্রায় সমস্ত গণমাধ্যম, মন্ত্রী, আধিকারিকরা। উদ্দেশ্য পাক ভারত যুদ্ধের জেরে রাজ্যে যাতে কালোবাজারি না বাড়ে। সে বৈঠকেই ধমক খেতে হলো রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে। মমতার অভিযোগ, রাজ্যে মাছ উৎপাদন সেভাবে বাড়ছে না, আর মাছ চাষ হলেও তা উধাও হয়ে যাচ্ছে। সরকারি মাছে করে খাচ্ছে বেশ কিছু লোক। বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল, ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার। তবে প্রপার ম্যানারটা অন্য। মাছ উৎপাদন, বাঙালির পাতে কম দামে মাছ পৌঁছে দেওয়ার পরিকল্পনা বা প্রয়োগে ব্যর্থ হওয়ার কোনো কারণ নয়। মুখ্যমন্ত্রীর রাগের আসল কারণ অন্য। মুখ্যমন্ত্রীর অপছন্দের কোনো এক বিশেষ আধিকারিককে অন্যত্র বদলি আটকে দেওয়ার কারণে মুখ্যমন্ত্রী খেপেছেন মৎস্যমন্ত্রীর ওপর। বিপ্লব দা এখানে আছে, আই এম সরি টু সে, আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয়, পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। তার মানে রাজ্যের মাছের উৎপাদন বা সেই মাছকে কম দামে বাজারজাত করা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মুখ্যমন্ত্রীর। তার সমস্যা অপছন্দের অফিসারকে কেন ট্রান্সফারে বাধা দিয়েছেন বিভাগীয় মন্ত্রী। সেই কারণেই রাগ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়। চোখে তোমরা তাকিয়েও দেখো না, চোখ তাকতেও তাকিয়ে দেখো না। তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল, সেগুলো কি হয়েছে? এখনো পর্যন্ত কাজ হয়নি। কার দেখার দায়িত্ব? কোন ডিপার্টমেন্ট? ল্যান্ড ডিপার্টমেন্ট। হয়ে গেছে তো কোথায় গেল? তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো আমায় দেখতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট। অনেকে পার্সোনাল লেভেলে, লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে। মানুষ করে খাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে, আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর গভর্নমেন্ট না পারবে খেতে, না পারবে উগলাতে, এটা তো ঠিক নয়। তার মানে এখানেও খাওয়া খাই চলছে। কে খাচ্ছে কেউ জানেন না, অথবা জানলেও বলছেন না মুখ্যমন্ত্রীর সামনে। পাছে আবার মন্ত্রীর মতো ধমক শুনতে হয় সকলের সামনে। 2011-12 সালে বাংলায় মাছ উৎপাদন হতো 14,70,000 মেট্রিক টন। তার আগে টানা 14 বছর পশ্চিমবঙ্গ দেশের মধ্যে মাছ উৎপাদনে 1 নম্বর জায়গায় ছিল। শুধু ইনল্যান্ড ফিশারি নয়, মেরিন ফিশারিজও বাড়ছিল রাজ্যে। আর জমানা বদলের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণহীন বাজার, সরকারও। মাছের দাম সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ক্রমশ।
আসলে অন্য সব দফতরের মতোই পরাধীন মন্ত্রী মৎস্য দফতরেও। আর মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাছ নীতি, সে কারণেই প্রশ্ন, এবার কি তুঘলকি চালে চলতে গিয়ে রাজ্য জুড়ে বাড়তে চলেছে মাছের দাম? আর ভোটের টিকিট হারাচ্ছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।